কেমন আছেন সবাই? আজকে আমরা ক্লাস 9-10 হায়ার ম্যাথের অধ্যায় 7-এর চট্টগ্রাম বোর্ড 2023-এর সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো এই টাইপের অনেক অঙ্কই আছে এই অধ্যায়। আপনি যদি এই অঙ্কটা বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক বোর্ডই আপনার কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমরা যদি ক নাম্বারটা করি, দেখুন 3.02, এখানে যে উপরে যে একটা ডট দেওয়া আছে এইটার নাম হচ্ছে অনুকূলন, অর্থাৎ এইটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ এইটাকে একটা ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন এই 3.02 অনুকূলনকে আমরা লিখব কি 3.02 প্লাস 3.002 প্লাস, আমি কেন লিখছি তা বুঝিয়ে দিচ্ছি, দাঁড়ান, 2 প্লাস ডট ডট ডট। দেখুন এখানে 3.02 অনুকূলন, এটাকে আমরা লিখলাম, এই যে অনুকূলনটা এইটা কিন্তু দশমিকের পরে 2 নাম্বার ঘরে আছে, অর্থাৎ 0 এর পরে 0 হচ্ছে এখানে 1 নাম্বারটা, এখানে এটা 2 হচ্ছে 2 নাম্বারটা, অর্থাৎ 2 নাম্বার ঘরে অনুকূলনটা আছে। এখন অনুকূলনের আগে যতটা সংখ্যা থাকবে ঠিক ততটা সংখ্যা এখানে বৃদ্ধি পাবে। প্রথমত আমরা 0.2 লিখে ফেললাম, তারপর এই 0তে ডাবল করে 0.0 লিখলাম, তারপর আবার পরের রাশিতে একটা বৃদ্ধি করলাম, অর্থাৎ 0.002। এভাবে যতগুলো যাবে ততগুলো বৃদ্ধি পাবে। এখন এই অঙ্কের ক্ষেত্রে সবসময় এই প্রথম রাশিটাকে 0তে নিয়ে আসতে হবে। এখন আমরা যদি এটাকে 0তে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে 3 কমন নিতে হবে, আর 3 কমন নিলে হয় 0.02 প্লাস 0.002 প্লাস 0.0002। এখন আমরা 3কে এখানে কোনো কল্পনাই করব না, এটা আমরা শেষে গিয়ে কাজ করব। এখন এই রাশিতে প্রথম পদ হচ্ছে এ 0.02, তাহলে আমরা যদি লিখি প্রথম পদ ইকুয়ালস টু 0.02 এবং সাধারণ অনুপাত, আমরা জানি গুণত দ্বারার ক্ষেত্রে আর কে সাধারণ অনুপাত দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আর মান কীভাবে নির্ণয় করে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। এখন আমরা যদি নির্ণয় করি 0.002 বাই 0.02 ইকুয়াল 0.1, অর্থাৎ আমরা ক্যালকুলেটারে যদি দিই তাহলে 0.1 বের হয়। এখন এই যে 0.1 বের হলো, এখন 0.1কে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই 0.কে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি, এখন লক্ষ্য করো আমাদের যে আগে 3 আছে এই 3টা কিন্তু এখন রয়ে গেছে, এই 3টা যে রয়ে গেছে এখন এই 3টাকে সহ আমাদেরকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন আমরা যদি এখানে লিখি 3 প্লাস, এখন এই যে 0 পয়েন্টটা আছে 0 পয়েন্টটা কিন্তু 1 থেকে ছোট, অর্থাৎ এটা একটা অসীমতক সমষ্টি। আমরা জানি অসীমতক সমষ্টি অর্থাৎ 1 থেকে যদি ছোট হয় তাহলে ওই রাশিটার অসীমতক সমষ্টি থাকবে বা ভগ্নাংশে প্রকাশ হবে। এখন 0.1 এটি যেহেতু একটি অসীমতক সমষ্টি এবং এই অসীমতক সমষ্টি ভগ্নাংশের সূত্র হচ্ছে a/1 মাইনাস r, a/1 মাইনাস r। এখন 3 প্লাস এ আমরা দেখলাম এ হচ্ছে কি 0.02 আর 1 মাইনাস আর আমরা নির্ণয় করলাম 0.1। এখন 3 প্লাস 0.02 আর 1 থেকে যদি 0.1 বিয়োগ দিই তাহলে হয় 0.9। এখন আমরা জানি যখন
কোনো রাশি ভগ্নাংশ এবং একটা সিঙ্গেল থাকে তখন আমরা সেখানে লসাগু করি। এখন এখানে লসাগু 0.9, এখানে লসাগুটা হচ্ছে কি 0.9। দেখো এখন আমরা লসাগু করব, কিন্তু যেহেতু আমাদেরকে এটা একটা ভগ্নাংশে প্রকাশ করতে হবে সেহেতু আমাদেরকে এই দশমিকটা উঠাতে হবে। এখন এই দশমিকটা উঠাতে হলে আমরা জানি যে আমরা প্রথমে 3+ দিয়ে দিই। দশমিকটা উঠাতে হলে এই যে পয়েন্টের পরে আছে 2, অর্থাৎ এই শুধু 2টাই নিব, অর্থাৎ 2-এর আগে শূন্যগুলো কোনো দাম নেই, ওগুলো নিব না। এখন এই যে দশমিকের জন্য প্রথম এখানে 9 দিয়ে দিব, আর এই যে দশমিকের জন্য 0, অর্থাৎ 2/90। এখন আমরা যদি লসাগু করি 90 আর 3 নং 27, 270 প্লাস 2 সমান 272/90, আর এটি হচ্ছে আমাদের ভগ্নাংশ। তারপর খ নাম্বার, বলছে 2 নং ধারা আলোকে প্রমাণ করো যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2/3 10/9 × 10⁻n - 1 × -n। এখন 2 নং ধারাটা কি? 2 নং ধারাটা হচ্ছে 6 + 66 + 666। এখন আমরা যদি 2 নং ধারাটি লিখি 6 + 66 + 666 প্লাস ডট লিখলাম। এখন আমাদের এই টাইপের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্কে প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6, এখানে 66, এখানে 666, অর্থাৎ সবগুলো থেকে কিন্তু 6 কমন যায়। আমরা এখানে যেটা কমন যায় ওইটা কমন নিয়ে দেবো। এখন আমরা 6টা যদি কমন নিই তাহলে 1 + 11 + 111 প্লাস ডট প্লাস n-তম পদ, অর্থাৎ আমরা জানি না কততম পদ হবে, আমরা এখানে তাই n-তম পদ লিখলাম, n-তম পদ। এখন তারপর লক্ষ্য করো এই জায়গায় যখন আসবা, এই টাইপের অঙ্কে যখন এই জায়গায় আসবা তখন এই রাশিটাকে 9 দিয়ে ভাগ করবা। এখানে 1 থাকুক, 2 থাকুক, 9 থাকুক, যাই থাকুক না কেন এটাকে 9 দ্বারা ভাগ করবা, তাহলে 6/19। এখন 9 দ্বারা, অর্থাৎ 9 কম, এখন যদি 9 দ্বারা ভাগ করি তাহলে এটা 9-একে 9 হয়ে যাবে, প্লাস 99। এখন এই 9 এগুলো কীভাবে আসলো তোমার মনে প্রশ্ন আসতে পারে না? দেখো এখানে আমরা যে 6কে 9 দ্বারা ভাগ করলাম, এই যে আমরা 9টা এক্সট্রা আনলাম, তাহলে আমাদেরকে এই 9টাকে আবার বাদ দিতে হবে। তাই আমরা এই 6/9 × 9, অর্থাৎ এই 9টা কাটা গেলে কিন্তু আবার 6 থাকে। এই 9টাকে যখন আমরা লিখলাম তখন এই 9 দিয়ে ব্র্যাকেটের সবগুলোকে গুণ করলে 9-একে 9, 9-11 99 এবং 111 999। আমরা এই লাইনটা করলাম না, অর্থাৎ এই লাইনটা করার দরকার হয় না। তারপর এখানে প্লাস 999 ডট n-তম পদ। এখন তুমি 9টাকে কি লিখতে পারো? 9টাকে তুমি লিখতে পারো যে 10 - 1। তুমি এই 9টাকে লিখতে পারো না 10 - 1। তারপর আবার এই 99কে কি লিখতে পারো? 100 - 1 প্লাস এই 999টাকে লেখা যায় 1000 - 1 প্লাস ডট n-তম পদ। ঠিক আছে, তারপর আবার আমরা 6/9 এটাকে লিখে ফেললাম। এখন আমরা এই প্লাস এর সবগুলোকে একসাথে করে ফেলবো এবং মাইনাসের সবগুলোকে একসাথে করে ফেলবো। তাহলে আমরা যদি প্লাসের সবগুলোকে একসাথে করে ফেলি 10 + 100 + 1000
প্লাস ডট 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 ইন্টু, এখন আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই, কি কমন নিই, মাইনাস কমন নিই, তাহলে এখানে হবে 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ডট 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 এনতম পদ, এনতম পদ। এখন আমরা যদি পরের পৃষ্ঠে চলে যাই তাহলে এখানে লিখব 6/9 ইন্টু 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 এনতম পদ। আমরা ওই একগুলোকে আর লিখলাম না, কারণ এক দ্বারা গুণ করলে সেই একই আসবে। এখন আমাদের এইখানে প্রথম পদটা কি, প্রথম পদটা হচ্ছে 10, অর্থাৎ আমরা এইটাকে বাদ দিলাম, শুধু ব্র্যাকেটের ভিতরে ধরলাম, ব্র্যাকেটের ভিতর, তাহলে প্রথম পদটা হচ্ছে কি 10, এবং সাধারণ অনুপাতটা কি, সাধারণ অনুপাতটা হচ্ছে 100/10, অর্থাৎ দ্বিতীয় পদ বা প্রথম পদ। আমরা যদি এখান থেকে করি আর ইকুয়াল, অর্থাৎ সাধারণ অনুপাত ইকুয়ালস টু 100/10, তাহলে কিন্তু 10ই আসবে। তাহলে কি আসবে 10। তাহলে আমরা এখানে যেহেতু এটা 1 থেকে বড়, সাধারণ অনুপাত যদি 1 থেকে বড় হয় তাহলে আরটা আগে বসে, তাহলে আমরা লিখতে পারি সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1 প্লাস প্লাস তারপর আমরা যদি আবার লিখি 9/6 ইন্টু, দেখো এর মান হচ্ছে 10, অর্থাৎ প্রথম পদটা হচ্ছে কি 10 ইন্টু আর টু দি পাওয়ার, এখন আর মানটা আমরা বের করছি কি 10 n মাইনাস 1, এখানে একটা মাইনাস 1 হবে, বাই 10 মাইনাস 1। দেখো এখানে একটা মাইনাস এন আছে, মাইনাস 10টা আমরা এখানে দিতে ভুলে গেছি, এখন মাইনাস এনটা দিলাম। এখন মাইনাস এন, আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে 2 নং ধারাকে প্রমাণ করা যে ধারাটি n সংখ্যক পদের সমষ্টি 2/3 ইন্টু 10/9 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু মাইনাস n। এখন আমরা যদি আমাদের লেখা ফিরে যাই তাহলে এই যে দেখো এখানে 9 আর 6কে কয় দ্বারা বিভাজ্য যায়, অর্থাৎ 3 দ্বারা কিন্তু বিভাজ্য যায়, তাহলে এখানে থাকে 3/2 ইন্টু, এই যে দেখো 10 থেকে 1 গেলে এখানে কত, 10 থেকে 1 গেলে এখানে 9, আর 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা মাইনাস n, তারপর 3/2 এই 10/9টাকে আমরা আলাদা করে ফেলছি। দেখো 10/9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস n। দেখো এই আমরা যেখানে আলাদা করলাম এটা কিন্তু উপরে আছে, উপরে এই রাশিটা কিন্তু উপরে আছে, তাই আমরা যদি এটাকে এভাবে লিখি তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। এখন আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এইটা, তাহলে আমরা লিখে দেবো যে প্রুভড, অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে 2/3 10/9 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 9। দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমরা যদি গরু গতে যাই, ঘ নম্বরে যাই, ঘ নম্বরের প্রশ্নটা ছিল কি, এক্সের উপর কি সত্য আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এখন এক্সের উপর কি সত্য আরোপ করলে এক নং ধারাটি হচ্ছে 1 + 1/3x, মানে আমরা এক নং ধারাটি যদি লিখি, এক নং ধারাটি হচ্ছে 1 + 1/3x মাইনাস 5 প্লাস 3x মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস 1/3x মাইনাস 5 এর কিউব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক নং ধারাটি। এখানে প্রথম পদ 1 আর সাধারণ অনুপাত আর ইকুয়ালস টু কি দ্বিতীয় পদ বা প্রথম পদ, অর্থাৎ 1/3x মাইনাস 5/1
থাকে কি 1/3x মাইনাস 5। এটা হচ্ছে আমাদের এ এবং আর এর মান। আর আমরা বলেছি যে কোনো ধারার অসীমতক সমষ্টি থাকে সত্ত্বেও হচ্ছে আর এর মানটা -1 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে। এখন আমরা এই শর্তটাকে ভেঙে ভেঙে করব। যদি -1 আর হয়, এখন দেখো -1টা বসালাম, আর এর মানটা হচ্ছে 1/3x মাইনাস 5। এখন যখন আমরা উপর নিচ করে ফেলবো একটা রাশিকে, তখন আমাদের এই গ্যাপ দেনটা লেস দেন হয়ে যাবে, অর্থাৎ -1 লেস দেন 3x মাইনাস 5। অর্থাৎ এই রাশিটা উপরে চলে গেলে এই রাশিটা নিচে চলে এলো, তখন আমাদের কিন্তু চিহ্নটাও বদলে গেল। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই চিহ্নটা বদলে যাবে যখন আমরা উপর নিচে করব। তারপর দেখো এই পাশে আমাদেরকে শুধু এক্সটা আনতে হবে। এখন এই এক্সটাকে আনতে হলে আমাদেরকে 5টাকে বাদ দিতে হবে, 3টাকে বাদ দিতে হবে। প্রথমে আমরা যেহেতু 5টা সিঙ্গেল আছে, সুতরাং 5টাকে বাদ দিয়ে দিব। এখন এখানে -5 আছে, অর্থাৎ +5 আনলে কিন্তু 5টা বাদ চলে যাবে। এখন +5 যদি এই পাশে আনতে হয় তাহলে এই পাশেও আনতে হবে। এখন এই পাশে যদি +5 আনি তাহলে এই পাশে থাকবে 4, অর্থাৎ এইটা থাকবে +5 -1 4, তাহলে 4 গ্রেটার দ্যান 3x। এখন দেখো এই 3টাকে বাদ দিতে হলে এখানে 3 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 4/3x। তারপর আমরা যদি আবার সত্য মানে ভেঙে করলাম, এখন ওই পার্টটা নিয়ে যদি করি আর গ্রেটার দ্যান 1, আর এর মানটা হচ্ছে 1/3x মাইনাস 5 গ্রেটার দ্যান 1। এখন আমরা বলেছিলাম যে উপর নিচ যখন করব তখন কিন্তু এই চিহ্নটা উল্টে যাবে, 3x মাইনাস 5 লেস দেন 1। আবার সেমভাবে 5টাকে বাদ দিতে হবে, সুতরাং আমরা প্লাস একটা আনবো, প্লাস একটা আনলে 5টা চলে যাবে, আর ওই পাশে প্লাস আনলে +1 + 5 হবে 6। আবার 3টাকে আমরা বাদ দিতে হবে, 3টাকে দেখুন আমরা এইভাবে লিখতে পারি, যেমন 3x/3, অর্থাৎ 3 দ্বারা ভাগ করব, তাহলে 3 কাটা যায়। এখন এবার এই পাশেও 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে x = 6/3, x মানে 2/1। এটা হচ্ছে আমাদের নির্ণয় সত্য। এখন দেখো এই মানটা 1 থেকে ছোট, আবার -1 থেকে কিন্তু বড়, তাহলে আমাদের কি দ্বারা অসীমতক সমষ্টি কিন্তু থাকবে। সুতরাং এখানে কি ভুল হয়েছে? না, ঠিক আছে, শুধু এর নিচের একের কোনো দাম নাই, সুতরাং x লেস দেন 2। এখন যেহেতু আমাদের সত্যটা কি এখন মানে, সুতরাং এটা কি অসীমতক সমষ্টি থাকবে। এখন অসীমতক সমষ্টির সূত্রটা কি? একটা অসীমতক একটা সমষ্টি আছে, সেটা হচ্ছে কি a/1 - r। এটা হচ্ছে অসীমতক সমষ্টি সূত্র বা মূলদীয় ভগ্নাংশ আমরা যেটাকে বলি ওইটার সূত্র। তাহলে আমরা যদি লিখি a/1 - r, এর মান হচ্ছে 1/3x, সরি এর মান হচ্ছে শুধু 1। আমরা এখানে এর মান পেলাম, এর মানটা কোথায় পেলাম? এর মানটা কিন্তু আমরা প্রশ্নে দেওয়া আছে, এই দেখো এর মানটা হচ্ছে এইটা। আর আমরা আর মানটা বের করলাম দ্বিতীয় পদ ভাগ প্রথম পদটা দিয়ে কি আর মানটা বের করলাম। এখন আমরা যদি করি আর মানটা আমরা পেলাম 1 - 1/3x মাইনাস 5, এইটা। এখন আমরা যদি লসাগু করি 1/3x মাইনাস 5, এখানে লসাগুটা কিন্তু এই লসাগুটা কিন্তু 3x মাইনাস 5। এখন এখানে কিন্তু এক দ্বারা ভাগ করলে কিন্তু 3x মাইনাস 5, আর উপর 1 দ্বারা গুণ করলে কিন্তু এটা থাকে 3x মাইনাস 5, আর এটা দ্বারা ভাগ করলে এটা চলে যাবে -1 থাকবে। আশা করি তোমরা এটা পারো, এটা নিয়ে এত সমস্যা হবে না। তারপরে দেখো এখানে 1/3x মাইনাস 6, এই -5 আর -1 হচ্ছে -6, তারপর 3x মাইনাস 5। এখন আমরা এটাকে যদি উল্টে দিই 3x মাইনাস 6 ইন্টু 1/3x মাইনাস 5, 1/3x মাইনাস 5। এখান দিয়ে এই রাশিটা এটা একটা রাশি, সরি আমি এটাকে ব্লু করে নিয়ে এটার সাথে মিলিয়ে ফেললাম। এটা একটা রাশি, 1টা হচ্ছে আলাদা, 1টা হচ্ছে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে 1 - r এর মান, এই পুরোটা হচ্ছে 1 - r এর মান। এখন তাহলে
আমরা যদি এই রাশিটাকে এখন উল্টে ফেলি তাহলে কিন্তু এটা কি উপরে 1 থাকবে ইন্টু 3x মাইনাস 5 উপরে চলে যাবে, 3x মাইনাস 5 উপরে চলে যাবে, আর 3x মাইনাস 6টা নিচে, এবং সমান সমান 3x মাইনাস 5 আর 3x মাইনাস 6। এটাই হচ্ছে কিন্তু আমাদের অসীমতক সমষ্টি, অর্থাৎ নির্ণয় সত্য দুটি হচ্ছে, একটি হচ্ছে আর গ্রেটার দেন 1, আর একটা হচ্ছে এটা এক্স হবে এখানে, এক্স গ্রেটার দেন 1, আর একটা হচ্ছে এক্স লেস দেন 2। সত্য দুটো হচ্ছে এটা, আর অসীমতক সমষ্টি হচ্ছে 3x মাইনাস 5 আর 3x মাইনাস 6। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আমাকে বলবা, আমি তোমাদের জন্য আরও সুন্দর করে পারলে উপস্থাপন করব অন্য অঙ্কগুলোতে। ধন্যবাদ।